হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখো আওলাদটা কি আল্লাহর লগে মায়া বেশি কিলা। আমরা সারাই ইসমাইল কুরবানির ওয়াকিয়া জানি যে আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল কে কিলা কুরবানি দিলা। কি কোনো বাপে কোনো আওলাদের কুরবানি দিতে পারে? আজকের জামানাত তো শুধুমাত্র বাপে আওলাদের সহি শিক্ষার যদি ফিকির না করে তাও ই বাবা ই সমাজের মধ্যে আমার দুস্থ হল বুজুর্গ হল বড় সমালোচনার পাত্র বনয়। কি বাপ আওলাদের ফিকির করেন না। আর ও বাপ যে বাপে আওলাদের গলার মধ্যে ছুরি রাখের ই বাপ কি বাপ হয়? আজকের জামানার শিক্ষিতরা, আজকের জামানার মুসলমানরা, আজকের জামানার সমঝদাররা এই সমস্ত মানুষের তো বেওকুফ হয়। হ্যাঁ হইতরাও কিছু মা বাপ এখনো বেওকুফ নামে কলঙ্কিত আসুন। কিতা কারণে তারার আওলাদরে সহি শিক্ষা মানে ইসলামের রঙে রঙ্গিবার লাগিয়া ইসলামী তালিমাত দ্বারা পাক্কা মুসলমান বানাইয়া মুমিন বানাইয়া আমার দুস্থ হল বুজুর্গ হল এই দুনিয়ার জন্য বিদায় করাত লাগিয়া তারা মুদরসার মধ্যে দেওয়ার কারণে ই মা বাপ কলঙ্কিত হয়ে যাইতে লাগিয়া হইতে ইটা কি তোর বেওকুফ মা আর বাবা যারা আওলাদর সহি ফিকির করেন না, সহি ফিকির করেন না। কি আওলাদর ফিকির? আওলাদর মহব্বত, দুনিয়ার সব কিছুর মহব্বত আল্লাহর মহব্বতের মোকাবেলা করতে পারত না। তাই হযরত ইব্রাহিমে ছেলেরে কুরবানি দিতরা, খাবর মধ্যে দেখতরা নবী হলর খাব আমার দোস্ত হল বুজুর্গ হল ওয়াহি হয়, নবী হলর খাব ওয়াহি। তো খাবর মধ্যে দেখছেন দেখিয়া একদিন দুই দিন তিন দিন পর্যন্ত যখন দেখিলেইছেন তখন ছেলে ইসমাইলে সুন্দর করে তেল মাখাইয়া কাপড় ফিন্দাইয়া আর বিবির খাস্তনে পুষলাইয়া পাসলাইয়া আমার দুস্থ হল বুজুর্গ হল লইয়া রওয়ানা দিছেন। লইয়া রওয়ানা দিয়া নিজের ঘর তাকিয়া বৈতুল্লাহ শরীফর আশপাশ তাকিয়া লইয়া রওয়ানা দিয়া এই পাহাড়ি এলাকা মারি মারি এই মিনার ওয়াদি মিনার এই ময়দানটে উঠিয়া এই পাহাড়ি এক ছুলির মধ্যে বা এক সাইটের মধ্যে হনকে যখন আজিস হইন আমার দুস্থ হল বুজুর্গ হল শয়তানি সারা মোকাবেলাত দিয়া তিন জমরাতের মধ্যে শয়তানটে পাথর মারিয়া দেখো তো আমনা সামনা মোকাবেলা আর শয়তানের লগে এইটা কিতা খামিতা ফুয়া কি ছেলে কি বাবায় কুরবানি করতে পারেন? এটা কি আল্লাহর পরীক্ষা? এটা কি আল্লাহ সাইন? বলে হ্যাঁ আমার আল্লাহ সাইতরা আমার কাছটা কিয়া ছেলের লগে মশওয়ারা খতরা ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও আমার ছেলে আমি খবরের মাধ্যমে দেখলাম আমি তোমার কুরবানি করি আর বাবা খৌসাই তোমার রায় কি? তোমার রায় কি? মশওয়ারা খতরা, হুকুম না মশওয়ারা খতরা। अजीब आजकल हुकुम मंत्राना औलाद रखले हुकुम मंत्राना चाहे तार हको बलाई हो चाहे तार हको बुराई हो बाबार हुकुम तो हुकुम मान तो है किंतु हुकुम मानते तैयार ना है। देखो नबी और नबीर औलाद किला जला नबी ओलातन औलाद ओलातन बीबी আমার দুস্থ হল বুজুর্গ হল ইমতিহান চলের আল্লাহ পরীক্ষা লইতরা আর নবী ইব্রাহিম ইমতিহানের মধ্যে কামিয়াব হইতরা আর ইমতিহান কিতা বলে ছেলের গলাত ছুরি লাগাও সুবহানাল্লাহ ছেলের গলাত ছুরি লাগাও। মায়ার জিনিস আল্লাহ মায়ার জিনিস চাই না, আল্লাহ মহব্বতের জিনিস চাই না। লোগু আল্লাহ লাগি দেব হইতো আর ওনার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার বন্দিরে কামিয়াবি দেন, বান্দার বন্দিরে কামিয়াবি দেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলে ইসমাইলের লগে মশওয়ারা খতরা কিতা ফরমাইতরা আমি খাবে দেখছি বাবা তোমারে আমি কুরবানি দেই। আর আমি এদিকে যাইতাম না, লম্বা কিসসা সংক্ষিপ্ত হইতাম সৈয়ার এই সময়ের মধ্যে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা ইব্রাহিম রে জবাব কিতা দিছলা মুখতসর ভাবে জবাব হইয়া দেখলো যখন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নে কইতরা বাবা আমি খাবে দেখছি মানে আল্লাহর হুকুম আমি তোমারে কুরবানি দিতাম তুমি তৈয়ার আছনি তোমার রায় কি? তখন হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিতরা আব্বা যখন আল্লাহর হুকুম হইছে আপনি আমারে কুরবানি দিলা কোয়া সুবহানাল্লাহ আপনি ডরাইবা না, আপনি চিন্তা করবা না, আপনি আমার মহব্বতের মধ্যে পাগল হইবা না। ও আমার আব্বা যদি আপনি আমারে কুরবানি দিলেন তাহলে আমি ইসমাইল মরে যাইমু, তুমি আব্বায় ছেলে আড়াইলেই ভাই, কিন্তু আয় আব্বা তুমি ছেলের তনে বালা এক জিনিস পাইবাই আর আমি মরিয়া দুনিয়ার থেকে আরো বালা একটা জিনিস পাইমু সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইন বাবা কি? বলে আয় আব্বা আমি ছেলেরে যখন তুমি কুরবানি করবাই আমার বদলার মধ্যে আপনি আল্লাহ পাইবাই সুবহানাল্লাহ। ছেলের বদলাত কিতা পাইবাই? আল্লাহ পাইবাই।
আল্লাহ ফাইলি ভাই মানে আমি ছেলেরে আড়াই লইছো লগে লগে আল্লাহ ফাইলি ভাই আর আমি ছেলে যখন আমার গলার মধ্যে ছুরি লাগাই ভাই আর আমি ছেলে মারা যাই আব্বা এই দুনিয়া কি জিনিস এই দুনিয়াটা কি হাজারো হাজার গুণ বাড়িয়া বালা জায়গা আমি ফাইলাইমু মানে আমি ইসমাইলের জান্নাত ফাইলাইমু সুবহানাল্লাহ এর লাগে ও আমার আব্বা আপনি কোনো টেনশন লইবা না আপনি মহব্বতের কারণে ও আমার আব্বা আমি ছেলের মহব্বত দিলের মধ্যে লইয়া আপনি গমগিন হইবা না আপনি আমি বিলকুল রাজি আপনিও রাজি হইয়া আমি ইসমাইলকে কুরবানি খানটা করি লোক সুবহানাল্লাহ আমার দুস্থ হল বুজুর্গ হল এই দেখলো আওলাদের মহব্বত আল্লাহর মোকাবিলার মধ্যে আওলাদের মহব্বত আল্লাহর মোকাবিলার মধ্যে কি মহব্বত দেখাইবো আমরা কি ভালোবাসা দেখাইবো আমরা আল্লাহর লগে আল্লাহ সাইন এক সময়ের মধ্যে লো বন্দার বন্দি দেখিলেইতাম আমার মোকাবিলার মধ্যে তুমি দেন কি করতে পারো আমার মোকাবিলার মধ্যে তুমি দেন কি করতে পারো এই দেখো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম একটিয়া আওলাদর কুরবানি দিছেন আল্লাহর মোকাবিলার মধ্যে আর একটিয়া নিজের জিন্দগির আজাদির কুরবানি দিছেন আর নিজের খামাইর কুরবানি দিছেন নিজের খামাইর কুরবানি আল্লাহর শুধুমাত্র প্রশংসা শুনতা করিয়া আল্লাহর তারিফ শুনতা করিয়া জিন্দগির যা খামাই আসলো তাও দিলেছেন হযরত ইব্রাহিমে আর নিজরে গোলাম বানাই দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ চাইছেন আমার ইব্রাহিম তারে তো খলিল আমার বন্ধু বানাইলাম দেই তাই না আমার বন্ধু বানাইছেন না শুধু আমি তারে বন্ধু হইয়া বকরি চড়াইতরা বকরির বড় ফাল চড়াইতরা তাই আর ও হালতের মধ্যে এক মানুষ রূপে ফরিস্তা আইয়া আল্লাহর প্রশংসা করছেন ইব্রাহিম জনুন হয়ে গেছেন আরে আমার খালিকের তারিফ আমার মালিকের তারিফ তুমি আর একবার তা শোনাও এনে কইছেন বদলা লাগবো বলে কি বদলা বলে ও ছাগলের ফাল তাকিয়া আধা ছাগল যদি আমার দিলাও তাহলে আমি আরো একবার শোনাইমু ইব্রাহিম আরো পাগল হইছেন হজরা ভাই নেও আরো একবার শোনাও আরো একবার তখন আল্লাহর প্রশংসা শুনছেন কইছেন না আর একবার শোনাও বলে বাকি আধা জিন্দগির খামাই সম্পদ যেগুন তুমি আপনার ফালরায় ছাগল এই ছাগলের বড় ফাল আমারে দেওয়া লাগবো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামে আবার দিছেন 3 নম্বর বার যখন আবার তেন ছাগল লইয়া সারা ছাগল লইয়া যাইতরা গিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা ও ভাই তুমি আমার মাবুদের প্রশংসা কত সুন্দর করে করলাই আরো একবার তা আমারে শোনাও না এন কইলা ও ইব্রাহিম তুমি তোমার মাবুদের প্রশংসা আমার কাছে শুনতাই সারায় আমার কাছে কি শুনতাই সারায় তার বদলা চাইছি বদলার মধ্যে তোমার জিন্দগির খামাই ছাগল যেগুন অগুন তো আমারে দিলাইছো আপ তো তোমার কাছে কোনো মাল নাই কোনো সম্পদ নাই তুমি কোথায় তাকিয়ে আমারে দিতায় আজীব জবাব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিতরা ও আমার ভাই ঠিক আছে আমার কাছে যদি সম্পদ নাই ইশারা ছাগল আমি তোমারে দিয়া দিলাম জিন্দগির খামাই সারা দিয়া দিলাম কিন্তু এটা সারা তো আমার মাবুদে আমারে দিসলা আমার খালিকে আমারে দিসলা আমার আল্লাহ আমারে দিসলা এগুলো দিলাইলাম কিন্তু এরপরেও আমি আমার মাবুদের প্রশংসা শুনতাম চাই বলে বদলার মাঝেও আমার ভাই অত বড় ছাগলের ফাল যেটা তোমারে দিলাম এই ছাগলের ফাল রাখবার লাগিয়ে একজন রাখালের দরকার তোমার কাছে কোনো রাখাল নাই আমি ইব্রাহিমে তোমার লগে ওয়াদা করলাম যত সময় পর্যন্ত আমার আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনও আমার জীবিত রাখবা অত সময় পর্যন্ত আমি তোমার গোলামিয়তের শিকার হইলাম আমি গোলাম হইলাম তোমার এই সারা ছাগলের ফাল যেটা এটা আমি ইব্রাহিমের রাখওয়ালি করব আরো একবার তা তুমি আমার মাবুদের প্রশংসা খানটা শোনাও সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল হাইবা ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত ও কালিমাতগুলা লগে লগে কইতরা ও ইব্রাহিম আমি কোনো মানুষ নাই আল্লাহ আমারে ফাটাইছেন তোমার ইমানের পরীক্ষার জন্য তুমি আমারে বেশি ভালোবাসো না তোমার ছাগলটা বেশি ভালোবাসো ওখানে আল্লাহ সাইতা করিয়া ফাটাইছিলা ইব্রাহিম তুমি কামিয়াব তোমার ছাগলের পাল বকরির রেওয়াড় তুমি লইয়া দাও গিয়া আমার দরকার নাই সুবহানাল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা এক এক জিনিস দিয়া পরীক্ষা করুন আজকে মুসলমান গোটা মুসলমান ইমতিহান দিয়ে গুজরিতে আছে আজকের মজলিসও এক ইমতিহান এক পরীক্ষা আল্লাহর কাছে
আল্লাহর কাছে কইছি আল্লাহর দাম বেশি আমরা দিল, আল্লাহর মহব্বত বেশি আমরা দিল না দুনিয়ার মাল ও আসবাব, দুনিয়ার বিবি আর ওলাদ আর মা বাপ, দুনিয়ার ঘর বাড়ি টাকা পয়সা ওটা আমরা দিল বেশি? কোনখান আমরা দিল বেশি? কোনখান দিল বেশি? এখানে আরো যদি আসানে রোজমার্রা হর রোজ যদি আমরা সাইটের পরীক্ষা লইতাম, তাও আমরা পরীক্ষা লইতাম পারবো। কিরা পরীক্ষা লইতাম পারবো? আমার দিল খে, আমি সাই খারে, হ্যাঁ আমি সাই খারে, আমার খে বানাইছে, আমি খার হইতাম সাই, হ্যাঁ এখানে যদি পরীক্ষা করতাম চাই তাহলে বালা করি রোজানা 5 বার পরীক্ষা করতাম পারবো, 5 বার পরীক্ষা করতাম পারবো। কারণ 5 বার মধ্যে জোহরের সময় একবার, আসর একবার, মাগরিব একবার, ইশাত একবার, ফজর একবার, মুয়াজ্জিনে মসজিদ আইসুন, মাইক স্টার্ট দিছুন, মাইকের মধ্যে এমন একটা এলান খতরা আর মানুষে হুন্তরা। কিতা এলান খতরা? হার মাতে এলান খতরা, আল্লাহর মাত আল্লাহ খরা নিলুয়াইতরা। এমন এক শব্দ উচ্চারণ করেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার উচ্চারণ করছেন। মানে কি? আল্লাহ খোয়া নিলুয়াইতরা। আর এই মুয়াজ্জিনে কইতরা আল্লাহ সবটা কি বড়, আল্লাহ সবটা কি বড়। ওখানে না अल्लाह सब तक ही हर चीज से अल्लाह बड़ा है, अल्लाह सबसे बड़ा है। माने हर जिनिस तक ही अल्लाह बड़ो, कोनो जिनिस एर मोकाबलार मध्य আর বড় হইতে পারতো না। আমরা তো হুনিয়ার, আমরা খানে হুনের অর্থ জানে, আমরা জানি কান অর্থ জানি, কিন্তু এই মাতিকানোর উপরে কতটুকু বিশ্বাস আছে, আমরা কতটুকু বিশ্বাস আছে? খেতোয়ালে খর হই দিছেন তো আল্লাহ সারাত তাকি বড়। এখন আল্লাহর হুকুম মানা বড় হইতো না। এখন দোকানদারি বড় নাই, খেত বড় নাই, আব খেতওয়াল এখন ও দেখুন আজান দিলাইছন, এখন কিলা যাওয়া যায় মসজিদ? না এখন মসজিদ যাওয়া যাইতো না, খাম শেষ হোক এর বাদে নমাজ পড়িব না। আউযুবিল্লাহ। আল্লাহ সারাতটা কি বড় হইয়া এলান লাগছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কিন্তু তাই নাইতে তৈয়ার নেই। দোকানদার এখন দোকানের লস হয়ে যাইব, খেতওয়াল এখন খেতর লস হয়ে যাইব, আরাম খড্ডা এখন আরামর ক্ষতি হয়ে যাইব। সারায় বাহানা বানাইয়া এমন এক আওয়াজ মসজিদের মধ্যে লাগানিয়র, মসজিদ বেরান, মসজিদ খালি। নাউযুবিল্লাহ। মসজিদ খালি, 4-5 জন 6 জন মানুষ হইয়া পড়িতরা। হালাকে শুধু জুমার নামাজ পড়বার লাগিয়া অত বালা বালা বিল্ডিং হল মসজিদের তো ভাঙ্গে চুরমার করা হয়ে যায় গিয়া শুধু জুমার নামাজ পড়বার লাগি। মানে এই এলাকার মানুষ 5 ওয়াক্ত নামাজও আইলে যে মসজিদ আছে এই মসজিদের মধ্যে কোনো গুঞ্জাইশ দিত নাই। ওলা মুসলমান আসন কিন্তু নমাজি কতজন? আমার দুস্থ হল বুজুর্গ হল কইছি ইমতিহান, আজকের মজমা ইমতিহান, পুরা জিন্দগি ইমতিহান, বুলুগিয়তর ফর থেকে লইয়া মৌত পর্যন্ত শরীয়তর মুকাল্লাফ বনছি। বস আমরা ইমতিহান আর ইমতিহান দিয়ে গুজরিতে আসি, পরীক্ষার দিয়ে গুজরিতে আসি। আমার বিমার এক ইমতিহান, আমার সুস্থতাও এক ইমতিহান, আমার দৌলতে এক পরীক্ষা আল্লাহর তরফ তাকিয়া, আর আমার গরিবি দেখান এখানেও আল্লাহর তরফ তো এক পরীক্ষা। কিন্তু মানুষে বুঝতে তাইয়ার নাই। খালি আমার দুস্থ হল বুঝো না শুক্রি করে, নতুবা খালি আমার দুস্থ হল ফরিয়াদর মধ্যে থাকে, আমার ইতা কিতে হইল, আমার ইতা কিতে হইল, ফরিয়াদর মধ্যে আছে। আর যে ফাইছে হে না শুক্রির মধ্যে আছে, না শুক্রির মধ্যে আরো দিতা হে শুক্রিয়া আদায় করেন না। শুক্রিয়া শুধুমাত্র মুখ দি নাই, বরং দিছুই না আল্লাহ, হর লাইনে সুবিধা হয়ে গেছি। এলকু তো কিচ্ছু করতাম না নি আল্লাহর লাগি, এলকু তো কিছু করতাম না নি আল্লাহর লাগি, কিন্তু করতে তাইয়ার না। আমার দুস্থ হল বুজুর্গ হল এর লাগে কইছি কোনো সময় ছোট্ট নেকির খাম মাছ জুলা দিবা আপনারা। ছোট্ট নেকির খাম যেটা ওটা নেকির খাম রে হেও করি দেওয়ার থাকার কারণে আল্লাহর বান্দা বিপদে বনি দেব। আজকের ওয়াজের দিন আছে, মরকদ ওয়াজ চলের, মাইক লাগানি হয়েছে, ওলামায়ে কেরামগুলোর দাওয়াত দেওয়া হয়েছে। আইতরা অনেক বাইন বাড়িয়ে করে আসুন, দোকানও আসুন, টিমুকাত আসুন, বুয়াত আসুন, কইতরা ইটা তো অত চলের, ইটা তো চলবো। ও মাদ্রাসা তো হইছে, মরকদ ওর, আঞ্চলিক মসজিদ ওর, ও তো সারা তোর এটা একটা রসুম শুরু হয়ে গেছে গিয়া রে বা কিতা হইতায় রে। হ্যাঁ ওয়াজ একটা রসুম শুরু হয়ে গেছে গিয়া। আমি কইছি 23 বছর জিন্দগি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন শিখাইছেন, দিন শিখাইছেন, শরীয়ত শিখাইছেন। আর নবীজি সাহাবায়ে কেরামগুলোরে 23 বছরের দিন শিখাইছেন। আর তুমি আধা ঘন্টা বইয়া কই মাঝে আধা ঘন্টা বইয়া 1 ঘন্টা বইয়া একদিন ওয়াজ শুনিয়া তুমি দিন পুরা বুঝিয়া মুকম্মল দিনদার আর পাক্কা ঈমানওয়ালা হই গেলায়। কোথায় তাকিয়া? হ্যাঁ কোথায় তাকিয়া?
বরং এটা ইমতিহান। হয়তো খালি কিয়ামতের দিন আর কোনো বদির ভাই আল্লাহ না আসিয়া, আর কোনো তোমার গুনার ভাই আল্লাহ না আসিয়া, আল্লাহ আর কোনো তোমার বড় নাফরমানির ভাই না আসিয়া, ও এক নাফরমানি দেখো তুলা হেও করছো। ওলামায়ে কেরাম হলে মাতিতরা ভাই কোনো রাজনীতির মাছ চলেন না, কোনো নেতার মাছ চলেন না, কোনো সিয়াসি মাছ চলেন না, কোনো নেতা বনবার লাগি কোনো আমার দুস্থ হল বুজুর্গ হল খেয়রে এনার মধ্যে নিজের পক্ষ বানাইবার লাগিয়া কোনো আলোচনা চলেন না, কোনো গায়রুল্লাহর কোনো মাছ চলেন না। যা চলের আল্লাহর কোরআন তাকিয়া নবীজির মাত আর দিনের মাত, মৌতর মাত আর মৌতর বাদর মাত। ও ওখানে আখিরত, যে আখিরত দাইমি জিন্দগি, আখিরতের সফলতা, আসল সফলতা। আর যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলার এক এক বান্দার বন্দির থেকে সাওয়ার মতলুব আল্লাহ সাইতরা বলে তুমি তোমার আখিরতের সফলতা হাসিল করো। তুমি বইয়া করাও দেখো এটা প্রত্যেক বছরেও তাইয়া হারলে অত শুরু করে দিলা এখন। হ্যাঁ শুরু করছেন, কে শুরু করছে? তোরা তারার বাইসাইও। তোমার কাছে হয়তো বেওকুফ লাগে, তোমার কাছে হয়তো পাগল লাগে, তোমার কাছে হয়তো গরিব লাগে, তোমার কাছে হয়তো অশিক্ষিত লাগে, কিন্তু তুমি আমার দুস্থ হল বুজুর্গ হল কিলা হইছো আল্লাহ দান্ত্রাই খান। তুমি যে হেও নগরে সারায় তার দিল আল্লাহর মহব্বত। ইব্রাহিমে 2 মাস দুনিয়া জিন্দগির খামাই দিলেছিলা, আর তুমি 1 সেকেন্ডও দিতে পারতায় না। কাল কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা হয়তো তোমার কোনো গুনার বাইসাইতা নাই, বরং এক গুনাহ এই মানা ছাড়া নিশ্চিন্ত পুরো এলাকা এই বাইতুন নূর জামে মসজিদ জেলা মার্কাজ মসজিদের মধ্যে দিনী আলোচনা ওপেন চলছিল, মাইক লাগায়া ওলামায়ে কেরাম হলে বয়ান খসলা। দিনের মাত হইছে, আল্লাহর মাত হইছে, রাসূলের মাত হইছে, কোরআনের মাত হইছে। আল্লাহ কাল কিয়ামতের দিন যদি জিকাইন আমি আল্লাহর আলোচনার মোকাবেলার মধ্যে এই দিন তোর কোন জিনিস বড় হয়ে গেছিল গিয়া, তোর দোকান বড়, তোর রাস্তার মধ্যে তাকিয়া কোনো গপসপ করা বড়, হোটেলের মধ্যে আড্ডা দেওয়া তোর বড়, দুনিয়ার টাকা পয়সা খামানির ব্যবসা, এই ব্যবসার মধ্যে টাকা ওখান তোর বড় আসলো না, বাড়িতে আরাম করা তোর লাগে ভালো লাগলো? কোনখান ভালো লাগলো রে বন্দা? তোর কাছে আমি আল্লাহ অত নিচু আসলাম নি, আমি আল্লাহর অত কদর তোর কাছে অত কম আসলো নি? আমার ওলা তুন বাদ ভাইতে নি, ও দেখ আইস আমার কাছে আইস, ও আমার বন্দা আমি তো তোরে ছাড়িতাম না, যা তোর হর ইবাদত তোর বাদেও আর ছোট্ট গুনার বাদেও, নতুবা তোর কোনো গুনার বায় না সাইয়া শুধু ও গুনার বায় সাইয়া আমি আল্লাহ তোর ঠিকানা জাহান্নাম দিলাম, নাউজুবিল্লাহ। কোনো মাইকা লাল তাকবানি সময় বলে না আল্লাহ তোরা বুঝুক কোয়া আমি উকিল সাহেব খাড়া হয়েছি তান পক্ষে, আর আপনি আপনার উকিল সাহেব দেখুয়া এরকম একটা মোকদ্দমা লড়ি তানে ব্যস্ত দেওয়া হইতো না জাহান্নামে দেওয়া হইতো? এলা কোনো আদালত কায়েম হইব নি এই দিন? ও মুসলমান মাত বুঝা যাননি? কোনো আদালত কায়েম হইব নি এই দিন? কোনো আদালত এই দিন কায়েম হইতো না। বস আসল আদালত কোনো উকিল তখতা নাই, বস আহকামুল হাকিমিনের হুকুম যেটা তান ফয়সালা যেটা এইটাও ফয়সালা হইব, এইটাও ফয়সালা হইব। আর হুকুমত লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, এক আল্লাহ জাইন এক, ও আল্লাহ আর তেন কাহ্হার রাগান্বিত আর গুসার হালত থাকবা, মোকাবেলা দেনেওয়ালা আইজো নাই খাইলো নাই, কোনো দিন নাই। আমার দুস্থ হল বুজুর্গ হল এমন আল্লাহ আমরা পাইছি, আমার দুস্থ হল বুজুর্গ হল হ্যাঁ চ্যালেঞ্জ, ইয়া আল্লাহর মোকাবেলা দেনেওয়ালা কেউ নাই, ইয়া আল্লাহর শরীক কেউ নাই, ইয়া আল্লাহ ওলা তাকতওয়ালা দেন আরশের মালিক, ফরশের মালিক, সাত আসমান আর সাত জমিনের মালিক কইছি আমি আগে। আমার দুস্থ হল বুজুর্গ হল আর ইয়া আল্লাহ সামিয়া সুননেওয়ালা, বসির সর্বদা দেখনেওয়ালা, ইয়া আল্লাহ আলিম সর্বদা এক এক চিজ রে রায়ের দানাফরি মনে এক এক চিজ রে যেটা তান ইলমের মধ্যে আছে, তান ইলমের মধ্যে আছে। এর লাগি ভাই ইয়া আল্লাহ রে আমরা বুঝতে তৈয়ার হইয়ার না, ইয়া আল্লাহ রে আমরা বুঝিয়ার না, ইয়া আল্লাহরে আমরা জানি না, ইয়া আল্লাহরে জানি বুঝি লে আমরা আল্লাহ কোন আল্লাহ, ইয়া আল্লাহর পাকড়ও পাকড়, ইয়া আল্লাহর দরাও দরা, হ্যাঁ ইয়া আল্লাহর ছাড়াও ছাড়া, ইয়া আল্লাহর ছাড়াও ছাড়া আর দরাও দরা। একবারে দুনিয়ার আমার দুস্থ হল বুজুর্গ হল জমিন ও আসমান ওর খালাবরা যদি এক মানুষে গুনাহ করিলায় আর আল্লাহ যদি ছাড়ি দিন আটখানেওয়ালা কেউ নাই। আর ও রায়ের দেনা পরিমাণ কোন এক গুনার কারণে এক ওলিরে যদি আল্লাহ আটকাইলেন ছুটানেওয়ালা কেউ নাই, ছুটানেওয়ালা কেউ নাই। থান পাওয়ার যেটা এইটাও আসল পাওয়ার, থান পাওয়ার যেটা এইটাও আসল পাওয়ার। এর লাগি আল্লাহরে সিনিয়া বুঝিয়া কাম করা লাগবো। আমরা অনেক বদগুমানি আছে, বদগুমানি ওখান বলে ইমান তো আনছি রে বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িছি, এমনিও তো ব্যস্ত যাই মুগিয়া আমার দোস্ত কল বুজুর্গ হল মামেলা ইলা নাই, এমনিও ব্যস্ত যাইতাম নাই। ব্যস্ত যাইতে হইলে কোরবানি লাগে, ব্যস্ত যাইতে হইলে মুজাহিদা লাগে, ব্যস্ত রাস্তা পাইতে হইলে কোরবানি দেওয়া লাগবো, নতুবা হইতো নাই। আর ইমান শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ পড়িলেই দুনিয়া এক মানুষ ওলা মুমিন হয়ে গেছে কি বেহেশত যাইব গিয়া ইলামাত নাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার বাদে যদি বেহেশত পাইতে চায় আর দুনিয়ার শান্তি পাইতে চায়